আমাদের মিশর উবাইদীদের কাছ থেকে সাহায্য নিতে হবে। তবে যে করেই হোক আগে নিশ্চিত হতে হবে ওরা আমাদের সাহায্য করবে কিনা। কেল্লা শহরে বসে আহমাদ ইবনে গুতাস হাসানকে বলছিল, কেন করবে না? ওরা তো প্রায় আমাদের ফেরকারই লোক। হাসান বলল, তবুও কিছু সন্দেহ থেকে যায়। ওরা ইসমাইলি কিনা সেটা আগে পরখ করতে হবে। জানা গেছে উপরে উপরে ওরা ইসমাইলি হলেও ভেতরে ভেতরে অন্যরকম মতবাদও তাদের আছে। এটা দেখতে হলে তো আমাদের মিশর যেতে হবে, আর মিশর আমি যাবই। হ্যাঁ হাসান, আমি তোমাকে মিশর পাঠাবো। আমাদের মিশনই হলো আহলে সুন্নত অল জামাতকে ধ্বংস করা। এজন্য সেলজুকিদের খতম করা ফরজ। মান্যবর গুরু, উবাইদীদের ব্যাপারে আমি আসলে ভালো করে কিছু জানি না। ওদের শিকড় কোথায়? আহমাদ ইবনু গুতাস হাসানের কাছে উবাইদীদের পরিচয় তুলে ধরল তার মতো করে। মুসলমানদের উপর যত বিনাশী ঝড় এসেছে তা এককভাবে রুখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ক্রুসেডারদের রুখেছে, ইহুদি খ্রিস্টানদের রুখেছে। ইসলামকে তারা শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে চেয়েছিল। তাদের ধ্বংসযজ্ঞের ধারা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এসব তো ইসলামের বাইরে থেকে আক্রমণ, কিন্তু মুসলমানদের ভেতর থেকে যেসব হামলা হয়েছে তার লক্ষ্য ছিল আহলে সুন্নাত। এসব বাতিলপন্থীরা নিজেদের মুসলমান বললেও ওদের সব কর্মতৎপরতা ছিল ইসলামকে বিকৃত করে অস্তিত্বহীন করে দেওয়া। বিকৃতির এই অপবিত্র ধারা প্রতি যুগেই বেগবান হয়েছে। এসব বিকৃত মুসলমানদের দলই ছিল উবাইদি ফেরকা। হিজরি ৩য় শতাব্দীতে এদের উত্থান। এদের ধ্যান ধারণা যদিও ইসমাইলিদের থেকে নেওয়া, কিন্তু আসলে এরা ছিল বাতিল। এই দলের মাথা ছিল শয়তানের মাথা। এদের সম্পর্কেই বোধহয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শয়তান কাদের উপর চড়াও হয় আমি কি তোমাদেরকে বলবো? সে তো যত মিথ্যাবাদী আর বদলোকদের উপরেই চড়াও হয়। উবাইদের ফেরকার প্রতিষ্ঠা উবাইদুল্লাহ। হিমস বা কুফার অধিবাসী ছিল সে। তার বাবা মোহাম্মদ হাবিব গোত্রের সর্দার গোছের লোক ছিল। সে প্রায় বৃদ্ধ, আর উবাইদুল্লাহ তখন পূর্ণ যুবক। সে উবাইদুল্লাহর মধ্যে এমন ইবলিশি আলামত দেখতে পেল যা দিয়ে সে লোকজনকে শিষ্য বানানোর মতো ভণ্ডামি করতে পারবে। তার বাসনা গোটা কয়েক এলাকায় হলেও তার রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে। মোহাম্মদ হাবিব একদিন ঘোষণা করল তার ছেলে শেষ যুগের ইমাম মাহদি। তারপরের কাহিনী বেশ দীর্ঘ। বাপ বেটা অনেক খেলতামাশা দেখিয়ে বেশ কিছু শিষ্য জোগাড় করল। তার শিষ্যের সংখ্যা দিন দিন বাড়তেই লাগল। 270 হিজরিতে উবাইদুল্লাহ নিজেকে ইমাম মাহদি বলে ঘোষণা করে ফেরকায়ে মাহদিয়া নামে তার এক দল গঠন করল। 278 হিজরি সনে সে হজ্জে যায়। সেখানে গিয়ে সে ইমাম মাহদি বলে এমন প্রোপাগান্ডা ছড়ায় যে আরবের বনু কেনানার সবগুলি গোত্র তাকে ইমাম মাহদি বলে মেনে নেয়। মোহাম্মদ হাবিব তার ছেলের মাহদি স্বীকৃতির জন্য প্রত্যেক এলাকার বড় বড় গোত্র সর্দারদের সুন্দরী সুন্দরী মেয়ে আর সোনারূপার উপঢৌকনে ভরিয়ে দিল। এভাবে তাদের ফেরকা যখন বেশ শক্তিশালী হয়ে উঠল, গোপনে তারা ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে দিল। নিহত হতে লাগলো সাধারণ মুসলমান আর আহলে সুন্নতের লোকেরা। যেখানে উবাইদীদের বিরুদ্ধে আওয়াজ উঠত সেখানকার নেতৃস্থানীয় লোকেরা একেবারে গায়েব হয়ে গেল। ইবনে তাবাবা নামে সর্দার গোছের এক লোক একদিন উবাইদুল্লাহর কাছে গেল। উবাইদুল্লাহ তখন কিছু আমির উমারা ও শিষ্যদের মাঝখানে বসেছিল। উবাইদুল্লাহ, আমি তোমাকে ইমাম মাহদি বলে মেনে নেব, কিন্তু আগে বলো তোমার বংশ পরিচয় বা তোমার জাতীয়তা কি? ইবনে তাবাবা জিজ্ঞাসা করল। উবাইদুল্লাহ তার তলোয়ার খাপ থেকে অর্ধেক তলোয়ার বের করে বলল, এটা আমার বংশ। তারপর সে একটি থলি থেকে বেশ কিছু মুদ্রা বের করে তার শিষ্যের উপর বৃষ্টির মতো ছড়িয়ে দিয়ে বলল, আর এটা আমার জাতীয়তা।
সবাই মুদ্রাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। ইবনে তাবাবা মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে গেলেন। বিভিন্ন এলাকায় ওবায়দুল্লাহ ঘোষণা করলো, একজন লোক একসঙ্গে 18টি বিয়ে করতে পারবে, যেখানে ইসলাম অতি প্রয়োজনে মাত্র 4 জন স্ত্রীর অনুমতি দিয়েছে। সেখানে আরো প্রচলন করলো, দেশের শাসক শ্রেণী, দলের নেতা বা ফেরকা প্রধানরা সব পাপ তাপ থেকে পবিত্র, তাদের কোনো ব্যাপারে কেউ নাক গলাতে পারবে না। তারা যদি কোনো মেয়েকে বলে তুমি অমুকের স্ত্রী, তাহলে তাকে অবশ্যই তার স্ত্রী বনে যেতে হবে। এসব সুবিধাভোগী নিয়ম নীতির কারণে ওবায়দি ফেরকার লোক সংখ্যা খুব দ্রুত বাড়তে লাগে। ওবায়দুল্লাহর বাপ মোহাম্মদ হাবিব বড় এলাকা জুড়ে তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য এমন এক লোক খুঁজছিল যে চতুর, বিচক্ষণ ও সততা প্রতারণায় বেশ পাকা হাতের হবে। ওবায়দুল্লাহর শিষ্যদের মধ্য থেকে আবু আবদুল্লাহ নামে এমন একজনকে সে খুঁজে বের করল। তারপর তাকে নিজের মতো করে প্রশিক্ষণ দিল। আবু আবদুল্লাহ তার ভাই আবু আব্বাসকে সঙ্গে নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার নানান কলাকৌশল ঠিক করে নিল। ওদিকে ওবায়দুল্লাহ রীতিমতো ফৌজ গড়ে তুলতে লাগলো। এক হজ্জের মৌসুমে আবু আবদুল্লাহ হজ্জে গেল। সেখানে সে এমন অভিনয় করলো, লোকেরা তাকে বিরাট পণ্ডিত বলে সম্মান করল। সেখান থেকে সে বড় সাহায্যের আশ্বাস পেয়ে দেশে ফিরে এলো। রাজত্ব প্রতিষ্ঠার জন্য ওরা উত্তর আফ্রিকাকে বেছে নিল। সেটা ছিল বেদুইনদের এলাকা। বেদুইনরা অতি দুর্বল বিশ্বাসী ও যুদ্ধবাজ ছিল। আবু আবদুল্লাহ ও আবু আব্বাস ধোঁকা দিয়ে বেদুইনদের হাত করে নিয়ে বিরাট এক ফৌজ বানিয়ে নিল। এভাবেই ওখানে ওদের রাজত্ব কায়েম হয়ে গেল। সুযোগ বুঝে ওবায়দুল্লাহ সেখানে চলে গেল। আবু আবদুল্লাহ ও তার ভাইয়ের চেষ্টায় গড়ে ওঠা রাজত্বে সে প্রভাব বিস্তার করে সেখানকার গভর্নর বনে গেল। দুই ভাই চলে গেল তার বিরুদ্ধে। আবু আব্বাস এই সত্য ফাঁস করতে লাগলো যে ওবায়দুল্লাহ মাহদী নন। সেখানকার অশীতিপর বৃদ্ধ এক আলেম একদিন ওবায়দুল্লাহকে বলল, সে যদি ইমাম মাহদী হয়ে থাকে তাহলে কোনো মোজেজা দেখাক। ওবায়দুল্লাহ তলোয়ার বের করে বৃদ্ধকে দ্বিখণ্ডিত করে ফেলল। আবু আবদুল্লাহ ও আবু আব্বাস এবার ওবায়দুল্লাহকে হত্যার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্থানীয় প্রতাপশালী লোক আবু জাকি এর ঘরে। সেখানে ওবায়দুল্লাহর গুপ্তচর ছিল। ওবায়দুল্লাহ তা জানতে পেরে আবু জাকিকে তারাবিলিসের গভর্নর করে পাঠিয়ে দিল। তার সাথে গোপনে নিজের 2 জন লোকও পাঠালো। আবু জাকি তারাবিলিসের প্রাসাদে প্রথম রাতে যখন ঘুমাতে গেল, তার দেহরক্ষিতের একজন অতি গোপনে তার কামরায় ঢুকে পড়ল এবং তার মাথা থেকে শরীরকে আলাদা করে দিল। মাথাটি পাঠিয়ে দিল ওবায়দুল্লাহর কাছে। এভাবে হত্যা করা হলো আবু আবদুল্লাহ ও আবু আব্বাসকেও। এবার ওবায়দুল্লাহ চারদিকে তার শিষ্যত্ব গ্রহণের জন্য প্রচারণা শুরু করল। কিন্তু এতে সাড়া দিল কম লোকই। কোথাও কোথাও বিরোধিতাও শুরু হয়ে গেল। ওবায়দুল্লাহ হত্যার পথ বেছে নিল। আহলে সুন্নতের আলেমদেরই সর্বপ্রথম হত্যা করা হলো। যে ঘরেই আহলে সুন্নতের কারো খোঁজ পাওয়া যেত, সে ঘরের নারী, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করা হতো। সে ঘর থেকে যে অর্থ সম্পদ পাওয়া যেত তা তার শিষ্যর মধ্যে বন্টন করে দেওয়া হতো। যে তার বেশি বেশি শিষ্য সংগ্রহ করে দিত তাকে জাগির ও বিপুল সংখ্যক অলঙ্কারাদি দান করা হতো। কিছুদিন পর শক্তি সঞ্চয় করে ওবায়দুল্লাহ মিশর আক্রমণ করল। এক যুদ্ধেই 7,000 ওবায়দি মারা পড়ল। কিন্তু ওবায়দুল্লাহ দমে যাওয়ার পাত্র ছিল না। একবার তার ফৌজে চরম মরক দেখা দিল। শয়ে শয়ে সৈন্য আর ঘোড়া মরতে লাগলো। ওবায়দুল্লাহ কিছুদিনের জন্য মিশর বিজয় মুলতবি রাখল। অবশেষে 356 হিজরি সে মিশর জয় করল। আহমাদ ইবনে গুতাস এই ওবায়দীদের কাছেই হাসানকে পাঠাতে চাচ্ছিল। আহমাদ ইবনে গুতাস হাসান ইবনে সাবাকে ফেরকায়ে ওবায়দিয়ার ইতিহাস শুনিয়ে ফেরকায়ে কেরামতিয়ার কাহিনী শোনাল। কেরামতি বাহিনীর প্রতিষ্ঠাতা ছিল
আবু তাহের সুলাইমান কেরামতি। তার বাবা আবু সাইদ জানাবি 301 হিজরি তার এক খাদেমের হাতে নিহত হয়। আবু তাহের ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ হয়েও তার বড় ভাই সাইদের উপর এমন অত্যাচার করত যে একসময় সাইদ প্রায় পাগল হয়ে গেল এবং শারীরিকভাবে হয়ে গেল পঙ্গু। আবু তাহের বাপের আসন দখল করল। পারিবারিকভাবেই আবু তাহেরের বড় এক সাম্রাজ্য ছিল। তায়েফ, বাহরাইন এবং হিজরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। আবু তাহের তার ক্ষমতাকে কাজে লাগিয়ে নবী দাবি করে বসল। পরবর্তীতে ঐতিহাসিকরা লিখেছেন, কেরামতিরা তাতারি ও উবাইদুল্লাহর চেয়ে ইসলামের জন্য অনেক বেশি ধ্বংসশীল ছিল। 10 বছর পর্যন্ত আবু তাহের তার নবীত্বের প্রচারণা চালালো এবং ফৌজও তৈরি করল। এক রাতে সে 1700 ফৌজ নিয়ে বসরা হামলা করে বসল। সঙ্গে করে লম্বা লম্বা কতগুলো সিঁড়ি নিয়ে গেল। শহরের প্রাচীরের সঙ্গে সিঁড়িগুলো লাগিয়ে হামলাকারীরা ভিতরে ঢুকল। আচমকা হামলায় লোকজন পালাতে লাগলো। আবু তাহেরের হুকুমে শহরের দরজা খুলে দেওয়া হলো। লোকেরা দরজার দিকে ছুটতে শুরু করলো। দরজাগুলোতে কেরামতিরা কোলা তরবারি হাতেই দাঁড়িয়েছিল। পাইকারি দরে ওরা পলায়নরত পুরুষদের হত্যা করতে শুরু করলো। নারী আর শিশুদের বন্দী করতে লাগলো। সরকারি অর্থ ভান্ডার সহ সারা শহর লুট করে নিল। এক রাতে বসরাকে খুনের দরিয়া বইয়ে কেরামতিরা তাদের কেন্দ্রীয় শহর হিজরে চলে গেল। সেই বছরই কেরামতিরা হাজিদের কাফেলা লুট করতে শুরু করলো। কেরামতিরা শুধু লুট করত না, কাফেলার লোকদেরকে হত্যাও করত। হজ থেকে ফিরে আসা হাজিদেরও তারা লুট করে নিত। সে বছর 1000 খানেক হাজিকে তারা শহীদ করল। কেরামতিয়াদের শায়েস্তার জন্য তদানীস্থ খলিফা বিভিন্ন এলাকায় সৈন্যদল পাঠালেন, কিন্তু সবখানেই খলিফার লস্কর কেরামতিয়াদের কাছে পরাস্ত হল। খলিফা অনবরত সেনা সাহায্য পাঠালেন, কিন্তু কেরামতিয়ারা এত তৎপর ও ক্ষিপ্র ছিল যে খলিফার লস্কর কোথাও তাদের টিকটিকিও নাগাল পেল না। যুদ্ধলব্ধ সম্পদ যা পাওয়া যেত, আবু তাহের তার সবই কেরামতিয়াদের মধ্যে বন্টন করে দিত। বিভিন্ন শহর থেকে যত যুবতী মেয়ে পাকড়াও করা হতো তাও সবার মাঝে ভাগ করে দেওয়া হতো। মদ গাঁজা সেবন করতে পারত ওরা খোলা ময়দানে। এজন্য কেরামতিয়ারা আবু তাহেরের ইশারায় যে কোনো সময় জান দিতেও প্রস্তুত থাকত। নিজেদেরকে ওরা মুসলমান আর তাহেরকে বলতো নবী। পরবর্তী খলিফাদের পার্থিব মোহ, ভোগবিলাস ও পরকাল বিমুখতার কারণে খেলাফতে রাশেদার সেই পবিত্রতা ও আত্মত্যাগী দৃঢ়তা ক্রমেই স্নান হয়ে পড়ে। খেলাফতের ফৌজে খেলাফে রাশিদিনের ফৌজের মতো সেই সচ্চরিত্রতা, শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা, বিজয় স্পৃহা কোথায় যেন চলে গিয়েছিল। এক সময় ছিল যখন 40,000 মুজাহিদ, দ্বিগুণ শক্তিধর 1.25 লক্ষ অগ্নিপূজক বাহিনীকেও অতি সহজে পরাস্ত করত। অথচ এখন খেলাফতের 10,000 সৈন্য মাত্র 1000 কেরামতিয়ার কাছেও পরাস্ত হচ্ছে। আবু তাহের হিজর শহরকে তার কেন্দ্রীয় রাজধানী বানিয়ে সেখানে আড়ম্বরপূর্ণ একটি মসজিদ নির্মাণ করায়। মসজিদের কাজ শেষ হলে আবু তাহের তা দেখতে এসে মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন, আমার কেরামতি ভাইয়েরা, ইসলামের আসল ধ্বজাধারী তোমরাই। ওরা মুসলমান না যারা কারামতি নয় এবং যারা আমাকে নবী মানে না। খোদা আমাকে হুকুম দিয়েছেন, এখন থেকে মক্কায় হজ হবে না, এখানে হিজরে হজ অনুষ্ঠিত হবে। এজন্য জরুরি কাজ হলো মক্কা থেকে হাজরে আসওয়াদ উঠিয়ে এনে এখানে স্থাপন করা। এক লোক উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমরা হাজরে আসওয়াদ এখানে কি করে আনবো? আহলে সুন্নতরা তো সেই দুঃসাহসের সুযোগ আমাদেরকে দেবে না, তখন আমরা করণীয় কি করব? আবু তাহের বলল, তোমাদের তলোয়ার কি তবে ভোঁতা হয়ে গেছে? আহলে সুন্নতীদের রক্তে কোন জায়গা আমরা ভাসাইনি? তোমরা কাবায় এসব অঙ্গীকারকারীদের রক্ত ঝরাতে পারবে না? এবছর আমরা মক্কায় হজ্জের সময় গিয়ে কাবার এমন অবস্থা করব
এরপর আহলে সুন্নতরা আর কখনো মক্কার দিকে তাকাবে না। 317 হিজরিতে আবু তাহের মক্কা শরীফে গেল। হাজিদের কেউ তখন কাবা শরীফ তাওয়াফ করছিল, কেউ নামাজ পড়ছিল। আবু তাহেরের হাতে তলোয়ার নিয়ে ঘোড়া সহ মসজিদে হারামে প্রবেশ করলো। তারপর শরাব আনিয়ে ঘোড়ায় বসে শরাব পান করলো। আবু তাহেরের শরাব পান করার সময় হঠাৎ করেই ঘোড়াটি মসজিদে প্রস্রাব করে দিল। আবু তাহের তা দেখে হো হো করে হেসে উঠল, বলল, দেখলে তোমরা, আমার ঘোড়াও আমার ধর্ম বুঝে। মসজিদে যে সব মুসলমান ছিল সবাই স্তম্ভিত হয়ে গেল। তারপর যে যার মতো প্রতিবাদ শুরু করলো। হাজিরা দৌড়ে এলো। সবাই তখন এহরাম পরিহিত থাকায় নিরস্ত্র ছিল। আবু তাহেরের ইশারায় কেরামতিরা হাজিদের পাইকারি দরে হত্যা শুরু করলো। কাবার আঙ্গিনায় গিয়েও সে মানুষ হত্যা করতে লাগলো। তার হুকুমে কাবা শরীফের পবিত্র দরজা ভেঙ্গে উপড়ে ফেলা হলো। আমি খোদা, আবু তাহের ঘোড়ায় থেকে ঘোষণা করলো, সমস্ত সৃষ্টির উপর আমার বন্দেগী করা ফরজ। হে পাপীর দল, তোমাদের কোরআন বলছে যে মসজিদে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। কোথায় সে নিরাপত্তা? যাকে ইচ্ছা আমি তাকেই জীবিত রাখছি, আর যাকে চেয়েছি খুনের দরিয়ায় তাকে গোসল করিয়েছি। এক হাজি সামনে বেড়ে আবু তাহেরের ঘোড়ার লাগাম ধরে বললেন, এই মিথ্যাবাদী, তুই তো এই আয়াতের ভুল অর্থ করেছিস। এর প্রকৃত অর্থ হলো যে মসজিদ হারামে ঢুকে পড়বে তাকে নিরাপত্তা দাও, তার উপর হাত উঠিও না। সে হাজির পেছন থেকে একটি তলোয়ার নড়ে উঠল এবং তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেল। তখন মক্কার আমির ছিলেন আবু মাহলাব। কেরামতিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের মতো তার কাছে যথেষ্ট পরিমাণ ফৌজ ছিল না। তিনি তার সঙ্গে কিছু অস্ত্র সজ্জিত লোক নিয়ে আবু তাহেরের কাছে গেলেন। বললেন, আবু তাহের, হাজিদের হত্যা বন্ধ করো, আল্লাহর আযাবকে ভয় করো, না হয় এই দুনিয়াতেই এর শাস্তি তুমি পাবে। একে আল্লাহর আযাব দেখিয়ে দাও, আবু তাহের হুকুম করল। একদল কেরামতি আবু মাহলাব ও তার সঙ্গীদের উপর টুটে পড়ল। আবু মাহলাবের লোকেরা পা জমিয়ে লড়ে গেলেও সংখ্যায় ওদের তুলনায় একেবারে হাতে গোনা হওয়ায় সবাই শহীদ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। কাবার উপর থেকে মিজাব এবং স্বর্ণের যে নালাটি ছিল তা খুলে আবু তাহেরের পায়ে যেন রাখা হয়, এই হুকুম ঘোষিত হলো। কাবায় চড়ে বসলো এক কেরামতি। ইতিহাসে উদ্ধৃত মোহাম্মদ ইবনে রবি নামে এক লোক তখন অনেক দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। মোহাম্মদ ইবনে রবি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনার সহনশীলতা ও ক্ষমা পরায়ণতার কোনো অন্ত নেই। তাই বলে আপনার সুমহান জাত এই লোকদেরকেও ক্ষমা করে দেবে? মোহাম্মদ ইবনে রবি পরে মুসলমানদের বলেছেন, যে কেরামতি কাবা শরীফে চড়েছিল, কিভাবে জানে হঠাৎ করে সে উপর হয়ে মুখ নিচে দিয়ে গড়িয়ে পড়ে মারা গেল। আবু তাহের প্রচন্ড রেগে গিয়ে আরেক কেরামতিকে কাবা শরীফে চড়তে বলল। সে লোক প্রায় উঠেই গিয়েছিল, হঠাৎ তার হাত ছুটে গিয়ে পড়ে মারা গেল। আবু তাহের এবার আরো রেগে গিয়ে আরেক কেরামতিকে হুকুম দিল। এই তৃতীয় কেরামতি এ হুকুম শুনতেই ভয়ে কাঁপতে শুরু করলো এবং আচমকা দৌড়ে পালিয়ে গেল। এবার আবু তাহেরের উপর অন্যরকম প্রতিক্রিয়া হলো। তার মুখ দিয়ে কথা সরল না। কিছুক্ষণ সে কাবা শরীফের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে দ্বিধান্বিত, কিন্তু শয়তান তাকে এতই কাবু করে রেখেছিল যে আচমকা সে অগ্নিমূর্তি ধারণ করল। হুকুম দিল, কাবা শরীফের গিলাফটি যেন টুকরো টুকরো করে ফেলা হয়। কেরামতিরা গিলাফের উপর হামলে পড়ল এবং তলোয়ারের আঘাতে আঘাতে তা টুকরো টুকরো করে পুরো লস্করের মধ্যে বন্টন করে দিল। কাবা শরীফের সমস্ত সম্পদ আবু তাহের নিয়ে নিল। যেসব হাজি পাইকারি হত্যা থেকে বেঁচে গেল, ইমামের নেতৃত্ব ছাড়াই তারা হজ্জের ফরজ আদায় করল। আবু তাহের হাজরে আসওয়াদ তার রাজধানী হিজরে নিয়ে যেতে চাচ্ছিল। তখন ছিল রাত। বেঁচে যাওয়া হাজিরা কোনোভাবে জানতে পারল আবু তাহের হজরে আসওয়াদ ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। রাতে রাতেই তারা এত ভারী একটি বিশাল পাথর ওখান থেকে উঠিয়ে মক্কার উপত্যকার নিম্ন অঞ্চলে নিয়ে
লুকিয়ে ফেলল। সেখানে চারদিকেই কেরামতিরা সশস্ত্র পাহারায় ছিল। এর মধ্যে এত বড় ভারী একটি পাথর সেখান থেকে সরিয়ে ফেলা অলৌকিক কাণ্ডই ছিল। পরদিন সকালে আবু তাহের হুকুম দিল, হাজরে আসওয়াদ উঠিয়ে নিয়ে এসো। তাকে জানানো হলো সেখানে পাথর নেই। সে বলল, এটা অত্যন্ত ভারী পাথর, আমাকে এটা বলো না যে কোনো মানুষ এটা সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। তাকে আবারও বলা হলো সেখানে পাথর নেই। সে এবার নিজে গিয়ে দেখলো সেখানে সত্যি পাথর নেই। প্রচন্ড রাগে পাথর খুঁজে বের করতে হুকুম দিল সে। হাজিরা হজ শেষে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিছু চলেও গিয়েছিল। কেরামতিরা উপস্থিত হাজিদেরকে পাথর সম্পর্কে জিজ্ঞাসা করল। যারা জানে না বলে অজ্ঞতা প্রকাশ করলো তাদের তারা হত্যা করল। খুঁজতে খুঁজতে তারা হাজরে আসওয়াদ পেয়ে গেল। আবু তাহের তখনই তা উটে সাওয়ার করিয়ে হাজরে আসওয়াদ পাঠিয়ে দেওয়ার হুকুম করল। এই ঘটনা ঘটে 1317 হিজরির জিল হজ মাসের শনিবার দিন। আবু তাহের জমজম কূপও ধ্বংস করে দেয়। এই সময়ে মিশরে উবাইদুল্লাহর উত্থান হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, আবু তাহের কেরামতি উবাইদুল্লাহকে ইমাম মাহদি বলে মেনে নেয়। আবু তাহের হজরে আসওয়াদটি হিজরে নির্মিত তার মসজিদের দক্ষিণ পাশে স্থাপন করে উবাইদুল্লাহকে এই বলে চিঠি লেখে যে, আমি হুকুম দিয়ে দিয়েছি জুমার খুতবায় যেন আপনার নামও নেওয়া হয়। এরপর সে মক্কায় কাবা শরীফে কেমন ধ্বংসক্রিয়া চালিয়েছে, তা আহলে সুন্নতের রক্তে কি করে মক্কার অলিগলি ভাসিয়ে দিয়েছে, খুব গর্ব করে তাও লিখে জানায়। এই চিঠিতে সে মুসলমান ও আহলে সুন্নতকে সন্ত্রাসী ও অপদস্থ জাতি বলে উল্লেখ করে। তার আশা ছিল চিঠি পেয়ে উবাইদুল্লাহ বেশ খুশি হবে। কিন্তু কাসের পত্রদূত যখন চিঠির জবাব নিয়ে এলো, সে হতভম্ব হয়ে গেল। উবাইদুল্লাহ লিখল, তুমি চাচ্ছ তোমার এই নোংরা কাজের আমি প্রশংসা করব? তুমি কাবা শরীফকে অপদস্থ করেছ এবং এত পবিত্র এক স্থানে মুসলমানদের খুন ঝরিয়েছ। না জানি কোথা কোথা থেকে হাজিরা এসেছিল, তাদেরকে হত্যা করেছ এবং হজরে আসওয়াদ উপরে নিয়ে এসেছ। এটাও চিন্তা করলে না, হজরে আসওয়াদ আল্লাহর এক আমানত, যা একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল। উবাইদি জামাত তোমার উপর কুফুরের ফতোয়া আরোপ করছে, তাই তোমাকে কোনো পুরস্কার দিতে পারছি না আমরা। আবু তাহের চিঠি পড়ে খেপে গেল এবং ঘোষণা করলো, কোনো কেরামতি যেন উবাইদুল্লাহকে ইমাম মাহদি না বলে। প্রায় 10 বছর 317 হিজরি থেকে 327 হিজরি পর্যন্ত মক্কায় হজব্রত পালিত হইবে। কেরামতিয়াদের ভয়ে এবং সেখানে হজরে আসওয়াদ না থাকায় কেউ সে সময় হজ্জে যায়নি। আবু আলী ওমর নামে আবু তাহেরের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। আবু তাহেরকে আবু আলী একদিন বলল, ভেবে দেখো আবু তাহের, 10 বছর ধরে হজ বন্ধ। এর কারণ তুমি জানো। শুধু তোমার অন্যায় অত্যাচারের কারণে মুসলমানরা হজ্জের ফরজ আদায় করতে পারছে না। এ কারণে তোমার দলের সাধারণ লোকেরাও ক্ষুব্ধ। আমার মতে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করো আর তাদের কুরবানির জন্য আনা প্রত্যেক উটের ব্যাপারে 5 দিনার করে ট্যাক্স নির্ধারণ করো। এই প্রস্তাব আবু তাহেরের বেশ পছন্দ হল। কাসেদের মাধ্যমে সবখানে সে ঘোষণা করালো, আগামী থেকে এত দিনারের বিনিময়ে সবাই নিরাপদে হজ করতে পারবে। ইবনে খালদুন লিখেছেন, খলিফার পররাষ্ট্র সচিব মোহাম্মদ ইবনে ইয়াকুতু আবু তাহেরকে লিখেছিল, হাজিদের উপর তোমার জুলুম অত্যাচার বন্ধ করো, হাজরে আসওয়াদ ফিরিয়ে দাও, আর যেসব এলাকা এখন তোমার দখলে রয়েছে তা তোমারই থাকবে। এই ব্যাপারে খেলাফত তোমাদেরকে শত্রু মনে করবে না। এর জবাবে আবু তাহের নিশ্চয়তা দিল, ভবিষ্যতে কেরামতিরা কারো হজ আদায়ে বিঘ্ন ঘটাবে না। কিন্তু হজরে আসওয়াদ ফিরিয়ে দিতে অস্বীকার করলো আবু তাহের। সে ভেবেছিল হজরে আসওয়াদের আকর্ষণে লোকের আস্তে আস্তে তার শহর হিজরেই হজ করতে আসবে। কিন্তু 10 বছরের মধ্যে একজন মুসলমানও সে মুখ হয়নি। খলিফা মুক্তাদির বিল্লাহ আবু তাহেরকে 50,000 দিরহাম দেওয়ার প্রস্তাব দিয়ে হজরে আসওয়াদ ফিরিয়ে আনতে বলে।
আবু তাহের তার সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে দেয়। এরপর খলিফা মুতি বিল্লাহ যখন 30,000 দিনার আবু তাহেরকে দেয়, সে হাজরা আসওয়াদ ফিরিয়ে দেয়। 339 হিজরি 10 মুহররম মঙ্গলবার দিন সাব্বির ইবনে হুসাইন কেরামতি নামে আবু তাহেরের এক লোক হাজরা আসওয়াদ নিয়ে মক্কায় পৌঁছে। সেই দিনই সেটা স্বস্থানে রেখে দেওয়া হয়। খলিফায়ের আশেপাশে প্রায় 14 কেজি রূপা গলিয়ে বেষ্টনী তুলে দেয়। 4 দিন কম একাধারে 22 বছর আবু তাহেরের কেরামতির কাছে হাজরে আসওয়াদ দখলভুক্ত থাকে। মক্কা থেকে হিজরে হাজরে আসওয়াদ বয়ে নিয়ে যাওয়ার সময় 40টি উট মারা যায়, অথচ হিজর থেকে মক্কায় আনার সময় একটি উটই হাজরে আসওয়াদ বয়ে নিয়ে আসে এবং সে উটটি আবার সুস্থ দেহই হিজর ফিরে যায়। অথচ পাথরের ওজন যা ছিল এখনো তাই আছে। উটটিও তেমন অস্বাভাবিক ধরনের বিশালাকায় ও শক্তিশালী ছিল না। আল্লাহ তাআলা আবু তাহেরের জীবন রশি অনেক দীর্ঘ করেছিলেন। হাজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার পর এই রশি খাটো হতে থাকে। ওদিকে হাজরে আসওয়াদ মক্কায় পৌঁছে, এদিকে আবু তাহের ভয়াবহ বসন্ত রোগে আক্রান্ত হয়। এই রোগে সে দীর্ঘদিন ভোগে। যেই তাকে দেখতে যেত, কানে হাত রেখে সেখান থেকে দ্রুত পালিয়ে আসত। কিছু কিছু কেরামতি এই অবস্থা দেখে তওবা করে আহলে সুন্নতে ফিরে আসে। দিন রাত তার মুখ দিয়ে গা চমকানো মরণ চিৎকার বেরোত। অনেক দূরেও তার দেহের দুর্গন্ধে টেকা যেত না। একদিন সে এভাবে তার নাপাক দুর্গন্ধময় শরীর রেখে দুনিয়া ত্যাগ করে। পাকিস্তানের মুলতানে কেরামতিরা তাদের ঘাঁটি বসিয়েছিল। সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তান হামলার সময় জানতে পারেন মুলতান কেরামতিয়াদের দখলে। কেরামতিরাও তার পথ রোধ করে দাঁড়ায়। তিনি লড়াইয়ে অবতীর্ণ হন। একজন সিপাহীর মতো সারাদিন লড়াই করেন তিনি। তার তলোয়ার এত শত শত কেরামতির রক্ত ঝরায় যে দিন শেষে বোঝার উপায় ছিল না কোনটা তলোয়ার আর কোনটা তার হাত। মুলতানের প্রতিটি রাস্তা অলি গলি প্লাবনের মতো রক্তবন্যায় ভেসে যায়। কেরামতিরা আহলে সুন্নতের যে রক্ত ঝরিয়েছিল, সুলতান মাহমুদ গজনবী তার চরম প্রতিশোধ নিয়েছিলেন। কেরামতিদের শিকড় উপড়ে ফেলেছিলেন তিনি। কিন্তু হাসান আহমদ ইবনে গুতাস হাসানকে কেল্লা শহরে বসে ওবাইদি আর কেরামতিয়াদের কাহিনী শুনিয়ে বলল, লোকে আড়ালে বলে আহমদ বড় প্রতারক, প্রতারণা করে এই কেল্লার আমির হয়েছে। আমি বলি কি, তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তা নেই। তুমি সেই হাতে গোনা লোকদের একজন, যাদেরকে খোদা বিশেষ শক্তি দিয়ে পাঠান। তোমাকে ওবায়দুল্লাহর কথা শুনিয়েছি। তার বাপ তেমন ক্ষমতাধর ছিল না, অথচ সে মিশরের সম্রাট হয়েছে। এখনো মিশর ওবায়দীদের দখলে। আবু তাহের কেরামতি ছিল এক বেকুব। সে তার বুদ্ধির সীমা লঙ্ঘন করেছিল। মান্যবর গুরু, আমি জানি আমার মধ্যে অতি মানবীয় কিছু আছে, তাই আমার একজন পথ প্রদর্শক প্রয়োজন, যাতে জানতে পারি এই শক্তিটা কি আর কিভাবে এটা ব্যবহার করব। সেই শক্তি তুমি সঙ্গে নিয়ে এসেছো। হ্যাঁ, আমি তো জানি তা আমার মধ্যেই আছে। না হাসান, আমি তোমার সেই শক্তির কথা বলছি না, তোমার সঙ্গে আসা মেয়েটির কথা বলছি আমি। কি যেন নাম? ফারহি। তুমি কি বুঝতে পারছো না এই মেয়ে ছাড়া তুমি এক পাও চলতে পারবে না? হ্যাঁ গুরু, আমি এই মেয়ে ছাড়া থাকতে পারবো না। লোকে বলে পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা নারী। এটা ভুল নয়। সুন্দরী নারী অনেক বড় শক্তি, তীব্র এক নেশা। নারীর কমনীয়তা পাষাণ পাথর রাজার সিংহাসনও উল্টে দেয়। এই শক্তিকে তুমি ব্যবহার করো। সাজ্জা ও মুসাইলামার কাহিনী তোমাকে শুনিয়েছি আমি। সাজ্জা এত বড় লস্কর কি করে বানালো? গোত্র সর্দারদের কিভাবে তার শিষ্য বানালো? তার রূপ দিয়ে না। রূপের নেশা ধরিয়ে সে হাজার হাজার পুরুষকে মাত করেছিল। কিন্তু সে তো এক পুরুষের কাছে ফেসে গেল। হাসান মুচকি হেসে বলল, না হাসান, মুসাইলামা যে ওকে স্ত্রী বানিয়ে তার তাঁবুতে রেখেছিল সেটা ছিল
চরম ভুল। ভেবে দেখো, এরপর থেকে মুসাইলামার পতন শুরু হয়। যে শক্তি তুমি নিয়ে এসেছো তা থেকে কিভাবে তুমি বাঁচতে পারবে এবং কি করে ওকে ব্যবহার করবে সেটা তোমাকে শেখাবো আমি। জাদুবিদ্যাও কিছু শেখাবে না আমাকে? সেটা তো শেখাবই, তবে মনে রেখো হাসান, জাদু ছাড়াও আরো গোপন কিছু বিষয় আছে। সেগুলোর একটাতেও যদি তুমি অভিজ্ঞ হতে পারো তাহলে দুনিয়ায় মুজিজা নামিয়ে দিতে পারবে। নির্ভর করতে হবে একমাত্র ভেতরের শক্তির উপর। নিজের ভেতরকে জাগাও, তখন দেখো মুজিজা কি করে হয়। তবে আমাদের আরো কিছু শক্তিরও দরকার। এর আগে ইবনে আতাশ ও পাহাড়ি জঙ্গলের দরবেশ যা বলেছিল, আহমাদ ইবনে গুতাস হাসানকে সেই কথাই বলল। শেষে বলল, এই অঞ্চলের ছোট ছোট যে কেল্লাগুলো আছে তা দখল করতে হবে। তোমাকে আরো কিছু প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। যে কোনো ভাবে হোক সেলজুকিদের প্রশাসনে ঢুকে যাও, কোনো এক পদ সেখানে নিশ্চয় পেয়ে যাবে। তারপর বেছে বেছে আমির উমারা ও হাকিমদের নিজের দলে ভেড়াও আর সেলজুকিদের শিকড় কাটতে থাকো। সে রাতেই আহমাদ ইবনে গুতাস হাসান ও ফারহিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করল। লোকদের কিভাবে দলে ভেড়াতে হবে তাও সে শেখালো। এভাবে ফারহি মনে হয় সংকোচ করছিল। শোনো মেয়ে, ইবনে গুতাস ফারহিকে বলল, কোনো পুরুষের খেলনা হতে দেব না তোমাকে। ভেবে দেখো, অসংখ্য মানুষ আছে ঝুলন্ত একটি ফুলের ঘ্রাণ নিলেও তার সজীবতা শেষ হয় না, কিন্তু ডালি থেকে ফুলটি বিচ্ছিন্ন হলেই বিবর্ণ হয়ে তা শুকিয়ে যায়। সে ফুলই তোমাকে বানাবো আমি, কিন্তু তোমাকে ডালি থেকে ছিঁড়ে নিয়ে যাওয়া ফুল হতে দেব না। সে ফুল তো মরে যায়, পাপড়ি ঝরে ঝরে দোলে মলে যায়। কিভাবে তুমি ডালিতে ঝুলে থাকবে? তোমার ঘ্রাণ সজীবতা কি করে অম্লান থাকবে তা তোমাকে আমি শেখাবো। কোনো দালান ধসাতে হলে, তা ভাঙতে হলে উপর থেকে ভাঙা যায় না, সময় লাগে। দালানের চূড়া থেকে যদি দু একটি ইট কেউ খসায়, সে পাকড়াও হবে নির্ঘাত। দালানের গোড়ায় পানি ঢালতে হয়, তখন গোটা দালানটাই টুকরো টুকরো ইটের স্তূপে পরিণত হয়।